This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রায় ওরা লোক ছিল 3 থেকে 3,500। তারপর আমরা বিবাদ দিলাম, প্রায় আমরা 300 লোক ছিলাম, ওরা পারলো না। ওরা বলছে যে 4 দিনে কলকাতা দখল করে নেব। 4 দিনে আমাদের সামান্য 300 লোককে ওরা দখল করতে পারে না, তো 4 দিন তো দূরেই থাকলো। আগে 300 এই সুখদেবপুর এরিয়াটাকে আগে দখল করুক, তারপর আমরা কলকাতার দূরে ভাবতে বলবো ওদেরকে। বর্ডার বাংলাদেশ ওরা তো ওদের পাবলিককে সামলাতে পারে যে তোরা ভাই ইন্ডিয়াতে যাস না, ক্ষতি করিস না। আমাদের সম্পর্কটা খারাপ ছিল না, কিন্তু ইউনুস সরকার এসে এরা এই অত্যাচারটা করতে শুরু করলো। বর্ডার গার্ড বাংলাদেশ ওদেরকে মদক দিচ্ছে একবার পুরা মতন মদক দিচ্ছে। নাহলে আসে কি করে ওরা? আমাদেরকে যেমন এন্টু করে যেতে হয়, বিএসএফ আমাদের মানা করে যে ভাই কারোর ক্ষতি করতে যাবা না, আমরা কোনোদিন যাই না, রিপোর্ট তো নাই এখনও সরকারের ঘরে যে ইন্ডিয়ার মানুষ বাংলাদেশের ক্ষতি করেছে, কিন্তু ওরা কেন করে? সুখদেবপুরের এই যে কাঁটাতার দেওয়া সীমান্ত, এর ওপারে 150 গজ ভারতীয় জমি, তারপরে নোম্যান্স ল্যান্ড। এবার এই 150 গজের মধ্যেই কিন্তু এই সুখদেবপুরের বাসিন্দাদের প্রচুর জমি, সেখানে ধান চাষ হয়, গম চাষ হয়। ওপারে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার যে গ্রাম পড়ছে তার নাম কিরণগঞ্জ। একসময় এই সুখদেবপুরের বাসিন্দাদের সঙ্গে কিন্তু কিরণগঞ্জের বাসিন্দাদের একটা সৌহার্দ্য ছিল। এমনও দেখা গেছে যে কাঁটাতারের ওপারে যখন তারা ফসল কাটতে যেত নিজেদের, কিরণগঞ্জের বহু মানুষ এসে তাদের কাছ থেকে ফসলের কিছু অংশ নিয়ে যেত, হাত পেতে চেয়ে ফসল নিয়ে যেত। তার বাড়া থেকে 150 গাছ আমাদের আরও ইন্ডিয়া ওই দিকে আছে। তা আগে সম্পর্ক ভালো ছিল, এই নতুন ইউনিট সরকার আসার পর থেকেই ফসল টসলের উপরে হামলা হচ্ছে, ফসল টসল কেটে নিয়ে যাচ্ছে। কালকেই ফসল কেটেছে, আজকেও সকালে ফসল কেটেছে, প্রত্যেক দিনই কাটছে। গাছ লাগালেও কেটে নিচ্ছে, মেশিনগুলোও নিয়ে যাচ্ছে, মেশিনগুলো ভেঙে দিচ্ছে। আমাদের যা জল দেওয়া যে পাম্প মেশিনগুলো থাকছে এগুলো ভেঙে দিচ্ছে, কোনোটা আবার নিয়ে পালিয়ে যাচ্ছে, এরকম করছে। আগে এরকমটা ছিল না। আগে তো আমাদের ইন্ডিয়া থেকে সব ফসল টসল যেত, ওরা নিয়ে যেত, খেত। তো এখন তো ওটা হচ্ছে না। হ্যাঁ, চাইতেও আসতো। মানে আপনারা যখন ফসল তুলতেন তখন ওরা চাইতেন? হ্যাঁ, চাইতেও আসতো, তখন নিয়ে যেত। কিন্তু এখন মানে এমন একটা পরিস্থিতি, মানে আমাদের ফসলই রাখছে না ওখানে ওরা। মানে যাদেরকে এমনি দিতেন, হ্যাঁ, ওরাই অত্যাচার করছে, ওরাই এখন লুট করছে। ওরাই এখন লুট করছে, যাদেরকে ভালোবেসে ফসল দিতেন, হ্যাঁ, ওরাই লুট করছে। এখন আর সেই সৌহার্দ্য নেই। যাদের তারা ভালোবেসে ফসল দিয়েছেন, হাতে তুলে সেই ফসল দিয়েছেন, ধান দিয়েছেন, গম দিয়েছেন, আজকে সেই সমস্ত বাংলাদেশিরাই তাদেরই চোখের সামনে এই ভারতীয়দের জমির ফসল লুট করছে। আমরা কি ছেড়ে দেবো? তার আমরা প্রতিবাদ করে। এখনই কি করছিল? এখনও কিছুক্ষণ আগে গম কাটছিল। আমাদের আজকে ফ্ল্যাগ মিটিং হওয়ার কথা, ফ্ল্যাগ মিটিংয়ে যাওয়ার আগেই গম কাটতে লাগলো। হ্যাঁ, গম কেটে নিচ্ছে, গম কেটে নিচ্ছে, চোখের সামনে কাটছে, চোখের সামনে। তা আমরা তো এন্ট্রি ছাড়া যাই না, আমাদের ভদ্রতা আছে, আমাদের বিএসএফ আইন কানুন আছে, কিন্তু ওরা চলে আসে চোখের সামনে এসে কাঁটাতারের ওপারে তারা এসে তাদের সেই ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে। শুধু ফসল কাটছে তাই নয়, জমিতে জল দেওয়ার যে মেশিন, সেই মেশিন উপরে নিয়ে চলে যাচ্ছে এবং পুরো জমি লণ্ডভণ্ড করে দিচ্ছে। অথচ তার পাশেই রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, তারা কোনো কিছুতেই বাধা দিচ্ছে না, বরঞ্চ অভিযোগ তারা সেই সমস্ত বাংলাদেশি দুষ্কৃতীদের সাহায্য করছে। আর দিনের পর দিন এই ঘটনা ঘটেই চলেছে। কারণ এই পারের যারা মানুষ, সুখদেবপুরের বাসিন্দারা, তারা কিন্তু চাইলেই কাঁটাতার টপকে গিয়ে তাদেরকে বাধা দিতে পারে না। কারণ সেখানে বিএসএফ মোতায়েন রয়েছে, বিএসএফের নজরদারি রয়েছে। তাদের নির্দিষ্ট সময়ে গেট খোলা হয় এবং তারপরেই সুখদেবপুরের বাসিন্দারা সেখানে যেতে পারেন। ফলস্বরূপ কাঁটাতারের এপারে থেকেই তাদের দেখতে হচ্ছে তাদের জমি লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, তাদের ফসল লুট হয়ে যাচ্ছে। এখন এই পরিস্থিতি আর কতদিন চলবে, এখন সেটাই সবথেকে বড় প্রশ্ন। মালদা সুখদেবপুর থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা।